কঠিন সময় পার করে নেইমার জানালেন এবার শেষ মিশন। গত জানুয়ারিতে নেইমার আল হিলালের সঙ্গে চুক্তির ইতি টেনে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন। সৌদি আরবে 2 বছর টানা ইনজুরির সঙ্গে লড়াই করে ঘরে ফিরে হাঁপ ছেড়ে বেঁচেছিলেন এই ব্রাজিলিয়ান। ভক্ত সমর্থক ব্রাজিলের স্বপ্ন সারথীকে নিয়ে আশায় বুক বেঁধেছিল আগামী বিশ্বকাপকে সামনে রেখে, কিন্তু সান্তোসে তার ফেরাটা স্বপ্নের মতো হয়নি। ব্রাজিলের ক্লাবটিতেও একের পর এক চোট ভোগাচ্ছে নেইমারকে। 2025 সালের শুরুতে সান্তোসে ফেরার পর থেকে নেইমার 4 বার চোটে পড়েছেন। এছাড়া শৃঙ্খলা ইস্যু তো ছিলই, চোট আর এসব কারণ মিলিয়ে লিগের 38 ম্যাচের 18টি মিস করতে হয়েছে তাকে। তবু নেইমার পরিস্থিতি বদলে দেন, দলকে অবনমন থেকে বাঁচান, সমালোচনাকে করতালিতে রূপান্তরিত করেন। সান্তোসকে অবনমন থেকে বাঁচানোর পর নেইমার জানিয়েছেন এসব কঠোর সমালোচনা তাকে কিভাবে মানসিকভাবে কাবু করে দিয়েছিল। 2 মাসের মতো সময় চোটের বাইরে থাকার পর গত 9 নভেম্বর ফ্লেমেঙ্গোর বিপক্ষে সান্তোসের হয়ে আবারও একাদশে ফিরেছিলেন নেইমার। তবে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি। পুরো ম্যাচে মাত্র 2টি অন টার্গেট শট নিতে পেরেছিলেন এবং ম্যাচের 5 মিনিট বাকি থাকতে তাকে বদলি করে নেওয়া হয়। এরপরে 33 বছর বয়সী এই তারকা তীব্র সমালোচনার মুখে পড়েন, যা তার মানসিক স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলে। ক্রুজেইরোর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পর নেইমার বলেন, আমি স্বীকার করি গত কয়েক সপ্তাহ খুব কঠিন ছিল। ফ্লেমেঙ্গোর ম্যাচের পর আমি প্রচুর সমালোচনার শিকার হই। আমার মনে হয়েছে সমালোচনাগুলো একটু বেশি দূরে চলে গিয়েছিল। জীবনে প্রথমবার আমাকে সাহায্য চাইতে হয়েছে। আমার মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। নিজের শক্তি দিয়ে আর উঠতে পারছিলাম না। তখন আমার কোচ, সতীর্থ এবং পরিবার আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। মনস্তাত্ত্বিক লড়াইয়ের জয়ের পাশাপাশি নেইমার দলকে কঠিন পরিস্থিতি থেকে বাঁচিয়েছেন। পুরোপুরি সুস্থ না হয়েও সান্তোসের শেষ 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন তিনি। সেই 3 ম্যাচে 4 গোল ও 1টি অ্যাসিস্ট করে সমালোচকদের চুপ করিয়ে দেন এবং নিজের ক্লাস আবারও প্রমাণ করেন নেইমার। পুরো মৌসুম জুড়ে লড়াই করে সান্তোস শুধু অবনমন এড়ায়নি, বরং নেইমারের শেষ দিকের দুর্দান্ত ফর্মের কারণে কোপা সুদা আমেরিকার টিকিটও নিশ্চিত করেছেন। মৌসুম শেষ হলেও নেইমারের মাথায় এখন অফ সিজন পরিকল্পনা। খুব স্পষ্ট 2টি লক্ষ্য নিয়ে তিনি এগোচ্ছেন। জিটিভিকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, এখন বছরটা শেষ করেছি, আমি একটু মাথা পরিষ্কার করতে চাই। প্রায় 10 দিন ফুটবল ভুলে থাকবো। এরপর যে সার্জারিটা দরকার তা করাবো। তার আগে ছুটির দরকার, কারণ অপারেশনের পর আমাকে শতভাগ মনোযোগ দিতে হবে। কয়েকদিন শুধু মানসিকভাবে রিল্যাক্স করব, কারণ বছরটা খুব কঠিন গেছে, মাসটাও খুব কঠিন ছিল। এরপর পুরো মনোযোগ দেব শেষ মিশনে, বিশ্বকাপ। ইএসপিএনের আগের প্রতিবেদনের মতোই নেইমার নিশ্চিত করেছেন শারীরিক অবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে ফিরিয়ে আনতে বাঁ হাঁটুর অস্ত্রোপচারই তার অগ্রাধিকার। যদিও তিনি অপারেশনের নির্দিষ্ট বিবরণ প্রকাশ করেননি। ধারণা করা হচ্ছে তার মেনিসকাস সার্জারি হবে। এর মাধ্যমে তিনি ফিটনেস ফিরিয়ে এনে 2026 বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পেতে কার্লো আনচেলত্তির নজরে আবারও আসতে চান এবং দীর্ঘমেয়াদী ফিটনেস ধরে রাখার দিকে মনোযোগ দেবেন।